আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বারকাত মাহে রমজান। উক্ত অনুষ্ঠানে আমরা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। বিশেষ করে মাহে রমজানের বিষয়ে আমরা আলোচনা করি। এই পর্বেও আজকে রমজান মাসের করণীয় এবং বর্জনীয় এই বিষয় নিয়ে যারা কথা বলবেন, চলুন প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নেই। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ আলোচক মুফতি বুরহানুদ্দিন জালালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাই বুরহানুদ্দিন জালালী সাহেব, তো তাকওয়ার গুণ যদি অর্জন করতে হয় তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন মেনেই করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসেও কিছু আইন দিয়েছেন। সেটা হলো, একটা হলো হালালের বিধান, আর একটা হলো হারামের বিধান, একটা হলো করণীয় বিধান, আর একটা হলো বর্জনীয় বিধান। হালাল হলো করণীয়, হারাম হলো বর্জনীয়। তো আপনি যদি আমাদেরকে বলতেন যে হালাল বিধানগুলি কি কি, মানে করণীয় বিষয়গুলি কি কি, তাহলে আমাদের দর্শক শ্রোতা উপকৃত হতো। ধন্যবাদ আপনাকে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যৌক্তিক বিষয়। রমজান মাস তাকওয়ার মাস। যে কোনো বিষয়, একটা বিল্ডিং তৈরি করতে হলে তাকে আগে ফাউন্ডেশন তৈরি করতে হয়। তো এই রমজান তখনই আমাদেরকে মুত্তাকি হিসেবে তৈরি করবে যখন রমজানের সারাউন্ডিং সিচুয়েশন যেগুলি আছে সেগুলি যখন আমরা যথাযথভাবে বাস্তবায়ন করব। শুরুতে আমরা যে রমজান মাসে আমাদের করণীয়ের মধ্যে প্রথম কাতার সেটা হলো আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে প্রস্তুতি নেওয়ার পরিপূর্ণ পরিবেশ দিয়ে দিয়েছেন। রমজানের চাঁদ ওঠার সাথে সাথে জান্নাতের দরজাগুলি খুলে দেন। প্রস্তুতি নেওয়ার যতগুলি বাধা থাকে সব বাধা আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেন, শয়তানকে আবদ্ধ করে দেন। এরপরে আল্লাহ তাআলা রহমতে সবগুলি ধার খুলে দেন। এই যে বিষয়গুলি, এটা প্রস্তুতি নেওয়ার জন্য অত্যন্ত সহায়ক। শুরুতে আমাদেরকে যেটা করতে হবে যে রমজান মাস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এক মাস আর এক মাস, অর্থাৎ রমাদানু ইলা রমাদান মুকাফফারাতুন লিমা বাইনাহুমা। উভয়ের মাঝে কিন্তু কাফফারা হয়ে যায়। ইজতিনাবাতিল কাবাইর, যদি কবিরা গুনাহ থেকে সে বেঁচে থাকে তাহলে সমস্ত সগীরা কবিরা থেকে বাঁচার জন্য আমাদেরকে রমজানের প্রস্তুতি নিতে হবে। প্রথম প্রস্তুতি হলো আমরা রমজানের সবগুলি রোজা রাখবো, একটি রোজাও ছাড়বো না। এক নম্বর করণীয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত যে ব্যক্তি রোজা রাখলো সে যেন এরকম ছোট্ট বাচ্চার মতো হয়ে গেল যে এই মাত্র মায়ের পেট থেকে দুনিয়ায় আগমন করেছে। সুবহানাল্লাহ। তার মানে কি, রমজান আমাদেরকে নিষ্পাপ করে দেয়। প্রথম কাজটা যেটা করতে হবে, অবশ্যই আমাদেরকে রোজা রাখতে হবে। দুই নম্বর কাজ হলো আমাদেরকে এই রোজা রেখে রোজার যে হক সেগুলি আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনেক রোজাদার আছে যার উপবাস ছাড়া আল্লাহর কাছে কিছুই এলেম থাকে না। আবার অনেক কায়েম আছে, কাম মিন কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লাল মুশাক্কা। সারা রাত্রি ভর দাঁড়িয়ে সে ইবাদত করলো, কিন্তু সে ইবাদতের কষ্ট ছাড়া আল্লাহর কাছে আর কোনো জ্ঞান বা এ ব্যাপারে কোনো থাকে না। তাহলে বোঝা গেল যে আমরা রোজা রাখলে হবে না, রোজার হক আদায় করতে হবে। প্রথম হক হলো আমি আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমি রোজার প্রশিক্ষিত করব। যেমন আমার চোখে রোজা আছে, আমি রোজা রাখলাম কিন্তু উপবাসের নাম রোজা না। যদি আমরা বলি যে রোজার মধ্যে আসলে রোজা শব্দটার যদি আমরা দেখি তাহলে তো হলো উপবাস বোঝায়, কিন্তু এটার যে আরবি কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত শব্দ সেটা হচ্ছে সিয়াম। তো সিয়ামের অর্থই কিন্তু বিরত থাকা, বিরত রাখা। আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে চোখের সিয়াম আছে, তাহলে চোখকেও বিরত থাকতে বলেছেন। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তাহলে এই পয়েন্টে যদি আমরা কথা বলি তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে সিয়ামের সাথে আমাদের যে করণীয় কাজগুলি কি কি। জি জি। তাহলে আমাদের জবানেরও কিন্তু হেফাজত করতে হবে। রোজার সাথে আপনার মুখের সম্পর্ক আছে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি, যে মিথ্যা কথা এবং মিথ্যার উপর প্রতিষ্ঠিত সমস্ত কাজ পরিত্যাগ করলো না, তাহলে তার এই রোজা দ্বারা সেটা তো আমরা জানবো বর্জনীয় যদি প্রসঙ্গ আসে। আর ধরেন এই রমজান মাস আসার পরে আমার নতুন কিছু রুটিন, নতুন কিছু ইবাদত আমাদের সামনে উপস্থিত হয়। এক নম্বর হচ্ছে সিয়াম ফরজ করা হয়েছে। এই সিয়ামটা কিন্তু শাবান মাসে ফরজ ছিল না, কাজে এটা একটা করণীয়, এক নম্বর। দুই নম্বর যদি আমরা ধরি যে এই সিয়াম উপলক্ষে 2 থেকে 3টি ইবাদত নতুন যোগ হয়েছে। একটি হলো ইফতার, আর একটা হলো সাহারি, আর একটা হলো তারাবি।
এই তিনটা বিষয়ে আমাদের কি করণীয়, এই বিষয়টি যদি তুলে ধরেন। ধন্যবাদ। প্রথমত, রোজা রাখার শুরুতে আমরা সাহরি খাই। আমাদের রোজা এবং অন্যদের রোজার মধ্যে পার্থক্য হলো, ওরা সাহারি খায় না, আমরা সাহারি খাই। আল্লাহ রাসূল বলছেন, তাসাহারু ফাইন্নাল্লাহা কাতাবা ফিহিল বারাকা, তোমরা সাহারি খাও, অবশ্যই সাহারি খাওয়ার মাঝে বরকত রয়েছে। সাহারি খাওয়ার পর আমরা যেটা করতে পারি, তাহাজ্জুদে নামাজ পড়তে পারি। দেখেন, আল্লাহ কখনো কিন্তু বলেননি যে সকালে নাস্তা খাও, নাস্তার মধ্যে বরকত আছে, দুপুরে লাঞ্চ করো, রাতের খাবার খাও, রাতের বরকত আছে। কিন্তু সাহারি এমন একটি খাবার যেটা অন্য মাসে খাওয়া হয় না, রমজান মাসে খাওয়া হয়। আর কি উদ্দেশ্যে? সিয়ামের উদ্দেশ্যে। এর মধ্যে বরকত আছে। বরকত আছে, জি। এখানে দুটি বরকত। একটি হলো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন যে গভীর রাত্রে তারা ইস্তাগফিরুন, আল্লাহর কাছে ক্ষমা চাই। সাহরি এই খাওয়ার জন্য যে ওটা হয়, সেখানে কিন্তু একটা ক্ষমার বিষয় আছে, আল্লাহর সাথে সংযোগের একটা আছে। দুই নম্বর বিষয়টা হলো তাহাজ্জুদের যে নামাজ। হ্যাঁ, এই সময় আল্লাহ তাআলা দোয়া ফিরত দেন না এমনিতে অন্য মাসে। দ্বিতীয়ত, এখানে বরকত আছে, ক্ষমা আছে, এরপরে তাহাজ্জুদের নামাজ আছে। না, আমরা তো অনেকেই মনে করি যে রাতের বেলায় তারাবির সালাত পড়েছি আর তো কোনো নামাজ নাই, কিন্তু আল্লাহ রাসূল তো বলেছেন যে প্রত্যেক রাতে 2 রাকাত করে যত রাকাত তুমি পড়তে পারো, যত রাকাত পড়তে পারো। কাজী ফজর পর্যন্ত, মানে সুবহে সাদেক আগ পর্যন্ত আমরা কিন্তু 2 রাকাত সালাত আদায় করতে পারি। এখানে যে বিষয়টা আসছে, যেহেতু যারা বলেন যে তারাবি এবং তাহাজ্জুদ এক, এটা কিন্তু ভুল কনসেপ্ট। কারণ হলো নামে ভিন্ন, সেদিকে আমরা যাব না। জি জি, তারাবির সালাত বিরতি সহকারে পড়তে হয়, এইজন্য তারাবির নাম হয়েছে। কিয়ামুল লাইল সব সালাতে, কিয়ামুল রাতের নামাজ যা আছে সালাত সবই কেমন। আমরা বলতে চাচ্ছি যে শেষ রাতে উঠে যদি আমরা 2 রাকাত সালাত আদায় করি, জি, তাহলে তো এটা আমাদের একটা করণীর মধ্যে চলে আসবে। অবশ্যই করণীর মধ্যে। এটা করণীটা কেন সম্ভব হয়েছে? যেহেতু সাহারি উঠবই আমি, জি, এই জন্য আমাদের সম্ভব হয়েছে। সাহারিতে গেল, তারপরে সাহারির সময় শুধু কি আমি একাই খাবো নাকি অন্যদেরকে? রোজার মাঝে এই সাহরি এবং ইফতারের সাথে আরেকটি বিষয় অঙ্গ ওতপ্রোতভাবে জড়িত, সেটা হলো দান খায়রাত এবং অন্যকে দেয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আজওয়াদুন নাস। কিন্তু যখন রমজান মাস আসতো, বুখারী শরীফের প্রথম অধ্যায়ের হাদিস, যে সকালের মৃদুমন্দ বাতাস যেরকম ইহুদি, নাসারা, খ্রিস্টান কেউ বাদ যায় না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে দান দেখে মুসলিম ও মুসলিম কেউ বাদ যেতেন, আজওয়াদুন নাস। সেই হিসাবে আমি একা সাহরি ভালো খাবো, আমার 40 গজ যে প্রতিবেশী তাদেরই খোঁজখবর নিতে হবে। 2 নম্বর হলো, আমি ইফতার করব, এই ইফতার করার সময় আমি একা চিন্তা করব না। এই বর্তমান যে 14-15 ঘন্টা আমরা রোজা রাখবো, মানে তীব্র গরম, এই গরমের মাঝে আমি যদি সামান্যতম ঠান্ডা পানি, শরবত আমি নিজে ইফতার করলাম, আমার প্রতিবেশী অথবা ঘরের পাশে মসজিদ আছে, এখানে 20-25 জন মুসল্লি থাকে, আমি প্রত্যেকের জন্য যদি শরবতের ব্যবস্থা করি, তাহলে এই 25 জন রোজাদার যে সব সারাদিন উপবাস থেকে পাবে, আমি 1 গ্লাস পানি পান করানোর মাধ্যমে 25 জন রোজাদারের সব আল্লাহ তাআলা আমার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা তো গেল আমরা প্রতিবেশীর জন্য আমরা এটা করণীয় করব, কিন্তু আমি ফ্যামিলিতে আমি আছি, আমার পরিবার আছে, আমার মা আছে, বাবা আছে, আমার স্ত্রী আছে, সন্তান সন্ততি আছে, আমি কি সাহারির সময়, ইফতারের সময় একা একই সব খেয়ে ফেলবো, না তাদেরকেও নিয়ে বসে তাদেরকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে, এটা আমাদের কি করণীয় যদি বলতেন? অবশ্যই একজন পরিবারের, আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল, তার দায়িত্বের ব্যাপারে তাকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। সেই হিসাবে একজন সংসারের দায়িত্ব, যে দায়িত্ববান হয়, অবশ্যই সবাই দায়িত্বশীল হয় না, অবশ্যই সবাইকে নিয়ে, নারী হোক পুরুষ হোক, একসাথে খাওয়াটা, এটা হলো নীতি, ইনসাফ। কারণ হলো, আমি একা খেলাম, আমি আরেকজনকে নিয়ে খেলাম না, এতে পারিবারিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে, মহব্বত কম হবে। হয়তো অনেকে বলবে যে সে ভালোটা আগে খেয়ে ফেলছে, ছোটটা আমার জন্য রাখছে। যে আমাদের যে সামাজিক কলহগুলি দেখে থাকি, এটা কিন্তু একটা কারণ। সুতরাং সাহরি এবং ইফতার, এমনকি বাকি অন্য মাসে 3 ওয়াক্ত খাবারও একসাথে খাওয়াটা ভালো। দস্তরখানে একসাথে বসে সবাই নিয়ে সন্নিবেশিত একসাথে সুন্দর করে খাওয়াটা সুন্নাহ। মাঝে মধ্যে স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়া সুন্নাহ এবং সাও আছে। ধন্যবাদ আপনাকে, চমৎকার বলছিলেন। আরো কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, সময় হলো একটু বিরতি নেওয়ার, আমরা একটু বিরতিতে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবারও মোবারকবাদ জানাচ্ছি। আমরা শুনছিলাম বিরতির পূর্বে চমৎকার আলোচনা, যে আমাদের ফ্যামিলি নিয়ে ইফতার, সাহারি এবং সেই তারাবির সালাত সব জায়গায় যদি আমাদের এই আমলগুলি জারি রাখতে পারি, তাহলেই কিন্তু মাহে রমজানের বিশাল কল্যাণ আমরা লাভ করতে পারবো। পাশাপাশি আমরা যে অন্যায়গুলি করি, এই অন্যায়গুলি থেকে তো অবশ্যই বিরত থাকতে হবে। যদি আপনাকে শেষ পয়েন্টে এসে জিজ্ঞেস করি যে এই যে রমজান মাস চলছে, এই রমজান এবং এই সিয়াম
এই কোরআন, এগুলি আমাদের সুন্দর সমাজ বিনির্মাণে, এটা তো একটা ইবাদত। সিয়ামটাই, রমজান মাসটা একটা বিশেষ স্পেশাল উপহার। এই স্পেশাল উপহারটার কারণে, এই উপহার দিয়ে আমরা সুন্দর সমাজ বিনির্মাণে কিভাবে আমরা কাজ করতে পারি। ধন্যবাদ। মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান ও শাহরুস সবর, রমাদান হলো ধৈর্যের মাস। ও সবরু নিসফুল জান্নাহ, সবর হলো জান্নাতের অর্ধেক। ফালিয়াত্তাকিল্লাহ ফি বাকিহা, বাকি অংশে অর্থাৎ বাকি 11 মাস সে বাকি অর্ধেক জান্নাত ক্রয় করার জন্য চেষ্টা করবে, আল্লাহকে ভয় করবে। তো এখন এই রমজান মাস ধৈর্যের মাস। রমজান আমাদেরকে ধৈর্যের প্রশিক্ষণ দিচ্ছে। আমাদের সমাজে কলহ, ঝগড়া, মারামারি, অনৈতিক, সুদ, ঘুষ যা কিছু হচ্ছে মূলত লোভ এবং ধৈর্যের অভাবের কারণে। রমজান প্রথমত আমাকে ধৈর্য শিক্ষা দিচ্ছে। তো আমাকে একজন কিছু বলল বা একটা মারতে আসলো, অথবা আমার মনে চায় না, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হলো, রমজান আমাকে কিন্তু ধৈর্য হাতে একটি ঢাল হিসেবে দিল। এই জন্য আরেক হাদিসে বলেছে আসিয়ামুজ জুন্নাহ, শুধু পরকালে যে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে বিষয়টা তা না। যে রোজা আমাকে দুনিয়ার পাপ থেকে বাঁচাতে পারে না, ওই রোজা জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। তাহলে এই ধৈর্য আমাদেরকে রমজান শিক্ষা দেয়। আমরা যদি পরিবার, পাড়া প্রতিবেশী, ব্যক্তি নিয়ে সমাজ, সমাজ নিয়ে জাতি, জাতি নিয়ে জাতীয়তা, ব্যক্তি, পরিবার, সমাজ, আমাদের ইউনিয়ন, সামগ্রিকভাবে যদি আমরা ধৈর্যের প্রশিক্ষণ এবং যদি আমরা প্রশিক্ষিত হতে পারি, তাহলে আমাদের সমাজটা সোনালী সমাজ হবে। মানে এক নম্বর বিষয় বলতে গিয়ে বললেন সবরের কথা। সবর। আর এই সবরটা আমরা সিয়ামের মাধ্যমে প্রশিক্ষণ নিচ্ছি। মানে ক্ষুধার চিন্তার কষ্ট দুনিয়াতে, পৃথিবীতে নাই। এত ক্ষুধার পরও আমি সবর করছি। হারাম, যেটা আল্লাহ হারাম করেছেন 1 মিনিট আগে, ওটা স্পষ্ট, এটা হারাম। হালাল খাবার হারাম করে দিয়েছেন, ধরবো না। তো এটা কখন সম্ভব? যদি আমার ভিতরে সবর থাকে। আর এই সবরের গুণ যদি ব্যক্তি, পরিবার, সমাজে সবার ভিতরে থাকে, তাহলে সমাজ সুন্দর হবে। জি মোহতারাম। 2 নম্বর যে বিষয়টা, রোজা কিন্তু আমাদেরকে লোভ থেকে বাঁচায় রাখে। সারাটি দিন রোজা রাখার পর মনে হচ্ছে যে 1 জগ শরবত আমি একাই খেয়ে ফেলবো, কিন্তু এখানে এই যে আমার লোভটা, কানাআত যে একটা প্রশিক্ষণ দিচ্ছে, যে আমি একা না খেয়ে আমার মা, বাবা, আত্মীয় স্বজন, অথবা আমি প্রতিবেশী, অথবা মসজিদের যে মুসল্লি আছে সবাইকে নিয়ে আমি খাবো। এই যে নির্লোভ এবং অল্পে তুষ্ট, এটা যে শিক্ষা দিচ্ছে, এই লোভ যদি আমার মাঝে না থাকে, পরিবার, সমাজ, রাষ্ট্রে যদি না থাকে, আজকে আমাদের বড় বড় যতগুলি অঘটন ঘটছে সবকিছু লোভের কারণে। লোভে পাপে মৃত্যু হয়ে থাকে। চমৎকার বলেছেন দুজনেই, আসলে চমৎকার বলেছেন। সময়ের স্বল্পতার কারণে আরো কিছু জানার ছিল আপনাদের কাছ থেকে, জানতে পারিনি। তারপর কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন। দুজনেকে এই আন্তরিক মোবারকবাদ জানিয়ে বিদায় নিতে হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা চমৎকার আলোচনা শুনছিলেন বিজ্ঞ দুজন আলোচকের কাছ থেকে। এই রমজান মাসে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, এবং এই রমজানের মাধ্যমে কিভাবে সমাজ, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র তথা সারা পৃথিবীর মুসলিমরা কিভাবে সুন্দর জীবন যাপন করতে পারবে, এই প্রশিক্ষণের মাসে আমরা শিখে নেব এবং এটা আমল করব। আমল যদি জারি থাকে, তাহলে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ সবখানে শান্তির নীর বইতে থাকবে। এই কামনা করি সবাইকে সুস্থ জীবন, সুস্থ চিন্তা, সুস্থ মন, সব কিছু যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজতে রাখেন, সব কিছু দিয়ে যেন আল্লাহ রহমত দিয়ে যেন ঢেকে রাখেন, এই প্রত্যাশা রেখে বিদায়ের শেষ বেলা এই ইফতারকে সামনে রেখে যে মুহূর্তে দোয়া কবুল হয়, সেই মুহূর্তে চলুন না প্রত্যেকের মনের কথাগুলি বলে আল্লাহর কাছে চাই। আর এই চাওয়ার জন্য দোয়া করছেন আমাদের মুহতারাম বুরহানুদ্দিন জালালী সাহেব। জি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أي مولاي كريم رب العالمين, আপনি গফুর রহিম। পবিত্র রমজান মাসকে রহমত, বরকত, মাগফিরাত, নাজাত দ্বারা আপনি সুসজ্জিত করেছেন। আল্লাহ তাআলা দীর্ঘ সময় সিয়াম সাধনার পর
ইফতারির পূর্ব মুহূর্তে সারা দিনের আল্লাহ ক্ষুধার যাতনা এবং তৃষ্ণা নিয়ে আল্লাহ মুখ রুচক খাবার সামনে নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আয় মাওলা, আমাদের সাথে দেশে বিদেশে যারা হাত তুলেছেন, রব্বুল আলামিন সর্বপ্রথম তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আমাদের সিয়াম সাধনাকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমাদের ইফতারকে তুমি কবুল করে নাও। আমাদের আয় আল্লাহ নামাজ রোজা, আমাদের তারাবিহ, আমাদের সাহরিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের কোরআন তেলাওয়াত, আমাদের দান খায়রাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ, বিশেষ করে যে বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে আল্লাহ, রমজানে বেশি বেশি ভালো কাজ, 5 ওয়াক্ত নামাজ, বেশি বেশি কোরআন তেলাওয়াত, নফল নামাজ আদায় করার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত মিথ্যা, আয় আল্লাহ পাপাচার, অনাচার, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ধৈর্যশীল এবং মুত্তাকিন হওয়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, আজকের এই আয়োজন যারা করেছেন, আল্লাহ যাদের সহযোগিতা আছে আল্লাহ তুমি প্রত্যেককে কবুল করো আল্লাহ। রমজানে শিক্ষায় প্রশিক্ষিত হওয়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, বাকি 11 মাস রমজানের যেন শিক্ষায় আমরা ইসলামী জীবন যাপন করতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহুম্মা রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على حبيبه الكريم وآله وصحابه أجمعين. ربنا اجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.